লার্নিং প্রজেক্টের সিলেট শাখার ফার্স্ট ব্যাচের ইভিনিং ব্যাচের আজকের ট্রেনিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে ক্লাসটি করব সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। প্রথমে আমি ইউটিউব মার্কেটিং ওভারভিউটা স্লাইড শোর মাধ্যমে নিয়ে নেব, পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি হয় তাহলে দেখাবো। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস অফ ইউটিউব মার্কেটিং, প্রেজেন্টেড বাই তরিকুল ইসলাম। ওকে, প্রথমে আসি এজেন্ডাতে আমাদের কি কি লাগবে আর কি সেটার জন্য অ্যাবাউট অফ ইউটিউব এই সম্পর্কে জানবো আর কি, ফাউন্ডার্স, ফ্যাক্ট, ইউটিউব মার্কেটিং, বেস্ট প্র্যাকটিস অফ ইউটিউব মার্কেটিং অ্যান্ড ইউটিউব ইনসাইট। তাহলে আগানো যাক অ্যাবাউট অফ ইউটিউব। What is YouTube? YouTube is an internet website that specializes in publishing user-post video clips. As of early 2007, YouTube is one of the top 10 most popular websites in the internet. Founders. Chad Hurley, the co-founder CEO of YouTube. Steve Sen, Job co-founder and CTO of YouTube. Javed Karim, co-founder. Fact. এখানে কি কি ফ্যাক্ট আছে আর কি। ইউটিউব ডোমেন 14 ফেব্রুয়ারি 2005 ইউটিউবের ডোমেন যাত্রা শুরু করে 14 ফেব্রুয়ারি 2005 সালে। 70% ইউটিউব ট্রাফিক কামস আউটসাইড অফ ইউএস থেকে 70% ট্রাফিক আসে ইউটিউবে। এভারেজ পারসন স্পেন্ড 15 টাইমস এ ডে অন ইউটিউব। আর ন্যূনতম 15 মিনিট প্রত্যেকটা পিপুল ইউটিউবের পেছনে সময় ব্যয় করে। And the first video was posted by Jawad Karim on the 23rd April 2005. Me at Jew. এটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট ভিডিও, যেটা জাওয়াদ করিমের, তিনি ফার্স্ট ইউটিউবে ভিডিওটি আপলোড দেন। ইউটিউব মার্কেটিং। এবার আসি ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং কি? বেস্ট মার্কেটিং টুল। এখানে ইউটিউব মার্কেটিং এ কি কি থাকছে সেটা আপনাদের জানাচ্ছি। বেস্ট মার্কেটিং টুল, no restriction, comments, more deserve your product and services. The more customer you have, reach everyone. Next is the best practice. Create and customize your channel. প্রথমে আপনার চ্যানেলটি ক্রিয়েট করতে হবে। আপলোড অল ভিডিওস। তারপর হচ্ছে প্রমোট ইউর ভিডিওস। এই প্রমোটটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ভিডিওর ক্ষেত্রে। নেক্সট আপনাদের সাথে বলবো। লিভ ভিডিও রেসপন্সেস। তারপর হচ্ছে ক্রিয়েট শর্ট ফর্ম ভাইরাল কন্টেন্ট। এই ভাইরাল কন্টেন্টটা অনেক বিশেষ ইউটিউবের ক্ষেত্রে বিশাল উপযোগী। তারপর হচ্ছে অ্যানোটেশনটা বিশাল গুরুত্বপূর্ণ ইউটিউবের ক্ষেত্রে। ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ ইউর ওন চ্যানেল। ফার্স্ট অর্গানাইজ ভিডিও। আপনার ভিডিওগুলো অর্গানাইজ করতে হবে। অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ইউটিউব চ্যানেল, অ্যাবিলিটি টু অ্যারেঞ্জ ইন আওয়ার সিঙ্গেল লোকেশন উইথ ইউটিউব ইউআরএল, linking to your website URL, change the creating playlist. Create and customize your own channel content. Customizing feather. এখানে কাস্টমাইজ ফিচারটা থাকবে, ফিচার থাকবে বুলেটিন, তারপর সিটিংস, তারপর থিম অ্যান্ড কালার্স, তারপরে মডিউলস, টিপ, তারপর ভিডিও অ্যান্ড প্লেলিস্ট। আপলোড অল ভিডিওস। ওপেন অল ভিডিওস ইউটিউব। প্রোভাইড কোন প্রোভাইড করবেন। সার্চেবল টাইটেলস, ডেসক্রিপশন এবং ট্যাগস। এই জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে। কিপ ভিডিওস আপ টু ডেট। আপনি নিয়মিত আপ টু ডেট রাখবেন আপলোডের ক্ষেত্রে। কিপ কন্টেন্ট ফ্রেশ উইথ রেগুলার আপডেট। আপনার কন্টেন্টগুলো ফ্রেশ এবং রেগুলার আপডেটে যাতে মিস না হয় সেটা গুরুত্ব দিবেন। প্রমোট ইউর ভিডিও। ইউটিউব প্রমোটের ক্ষেত্রে ইউটিউব প্রোভাইড নাম্বার অফ সেলফ প্রমোশন অপরচুনিটিস। এমবেড ইউর ইউটিউব ভিডিওস ইন ইউর ব্লগ। আপনি ব্লগ তৈরি করে ভিডিওগুলো এমবেড করতে পারেন। ইমেল ইউর ইউটিউব লিঙ্ক, এবং ইমেল করেও লিঙ্ক করতে পারেন। রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট অন ভিডিও, পোস্ট অন আর্টিকেল ডাইরেক্টরিজ অ্যান্ড ফোরামস। বিভিন্ন ফোরামের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেলগুলো, ভিডিওর আর্টিকেল আপনি লিখতে পারেন। পোস্ট ইউর ভিডিও টু লিঙ্কডইন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্কস। এবার আসি ক্রিয়েট শর্ট ফর্ম ভাইরাল কন্টেন্ট। ভাইরাল কন্টেন্টগুলা অ্যাট্রাক্টস তারপর যে ইনফরমেটিভ,
ভিডিওস অফ 5 মিনিটস অর লেস, 5 মিনিটের কম হবে যেগুলো ভাইরাল ভিডিওসগুলো। ইফ ভিডিও সাইজেস লার্জ সোর্স সেগমেন্টস, ভিডিওগুলো বড় হলে সেটা একটু ছোট করে দিতে হবে আর কি। অ্যানোটেশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওর ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। অ্যানোটেশনটা কি? ভিডিও অ্যানোটেশন ইজ এ নিউ ওয়ে for the for you to add it interactive commercially to your videos. Types of annotations: space bubbles, তারপর হচ্ছে নোটস, তারপর স্পলাইট, তারপর হচ্ছে ইন্টার অ্যানোটেশন পার্ট। এগুলো হচ্ছে অ্যানোটেশনের 4টা পার্ট। অ্যানোটেশন দিতে গেলে 4টা পার্ট আছে, আপনি যেটা ইউজ করতে পারেন। ইউজ অ্যানোটেশন ফর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আপনি ইনফরমেশনের জন্য দিতে পারবেন। ফর ক্রিয়েটিং স্টোরিজ, স্টোরিজ কোনো ঘটনা থাকলে তবে স্টোরিজ লেখার ক্ষেত্রে ফর ক্রিয়েটিং দিতে পারেন। ফর লিঙ্কিং আদার ভিডিওস, আপনি যদি অন্য ভিডিও একটা ভিডিওর মধ্যে অ্যানোটেশনের মাধ্যমে লিঙ্কিং করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ইউটিউব ইন অ্যাকশন, ইনসাইডের ভিতরে পড়ে সেটা কোন কোন কান্ট্রিজ আপনার ইউটিউব মানে ইয়া করতেছে, ভিডিওগুলো দেখতেছে এবং কি কোন কোন ট্রাফিকগুলো আসতেছে সেটা আপনি এটার মধ্যে রিভিউ দেখতে পারবেন। ইউটিউব ইন অ্যাকশন, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, এটা আপনার হচ্ছে মানে ডেমোগ্রাফিক্স হচ্ছে কোন কোন কান্ট্রি স্পেসিফিক ভিউ হচ্ছে। তারপর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, মেল এন্ড ফিমেলের কত পার্সেন্টেজ দেখতে পারছে আপনার ভিডিওটা। তারপরে হচ্ছে ডিসকভারি, প্লেব্যাক লোকেশন এবং কি ট্রাফিক সোর্সগুলো আপনি এই অ্যাকশনের মধ্যে এটার মধ্যে দেখতে পারবেন, ইনসাইডের ভিতরে দেখতে পারবেন। ওকে, কোশ্চেনের সুযোগ দিলেন না আপনারা, ডাক্তারের কোশ্চেন। আচ্ছা, নেক্সটে আপনার কোশ্চেন সুযোগ পাবেন। আমার প্রেজেন্টেশনটা ওভারভিউ করলাম আর কি। এখন যাচ্ছি আমার ফার্স্ট কাজে। একটা নেট থাকলে ভালো হতো, যেহেতু নেট নাই সেক্ষেত্রে আমি কাজগুলো প্র্যাকটিক্যালি করে দেখাতে পারছি না। একটা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে। আচ্ছা, প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে আপনার যে কোনো নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সেটা আপনার নিশের উপরে। আপনি এখন ইউটিউব মার্কেটিং করবেন, সেক্ষেত্রে একটা নিশ সিলেক্ট করতে হবে। আপনারা অ্যাফিলিয়েট করছেন এবং অনেক বড় বড় কাজ করছেন, সেখানে নিশ সিলেক্ট করছি। মানে ভিডিও মার্কেটিং ক্ষেত্রেও যে কোনো টপিক এবং নিশ সিলেক্ট করতে হবে যেটার উপর আপনি কাজ করবেন। সেক্ষেত্রে সেই রিলেটিভ আপনার করতে হবে, রিলেটেড আপনার চ্যানেল নাম দিতে হবে, যেটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তারপরে চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার ভিডিও লাগবে, মানে কী টাইপের ভিডিও বানাবেন সেটার জন্য আপনার সিলেক্ট করতে হবে। ওইটা আপনি ভিডিওগুলো এডিট করার জন্য কিছু কিছু সফটওয়্যার লাগবে। এই ভিডিও এডিটরের সফটওয়্যারগুলো আপনার নাম দেখাচ্ছি। ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা হচ্ছে আপনার ক্যামটাশিয়া স্টুডিও, তারপরে ওন্ডারশিয়ার ফিল্মোরা, এটা অনেক ভালো দুইটা। তারপরে আছে সনি ভেগাস প্রো, এটা আপনার পেইড অ্যাপ যদিও, তারপরেও মানে যদি লাগে আমি দিতে পারবো। আর ভিডিও মেকার এফএক্স, ভিডিও মেকার এফএক্সটা মূলত আমরা কাজ করে আসছি, এটা নর্মালি অনেক সুন্দর। তারপর আছে স্লাইড শেয়ারের জন্য আছে প্রো প্রডিউসার, এটা দিয়ে অনেক সুন্দরভাবে স্লাইড শেয়ার তৈরি করা যায়। তারপর হচ্ছে ফটো স্টোরি, এটা হচ্ছে ম্যাজিক শেয়ার, এটা অনেক সুন্দর স্লাইড শেয়ার করা যায়, ফটো স্টোরি করা যায়। তারপরে আপনার আরেকটা সফটওয়্যার হচ্ছে ব্লেন্ডার। এই ব্লেন্ডার দিয়ে আপনি সুন্দরভাবে ইন্ট্রো এবং কি আউটডোর তৈরি করতে পারবেন এবং 3D। এটা অনেক সুন্দর ভারী একটা সফটওয়্যার, যদিও কম এমবির কিন্তু অনেক ভারী সফটওয়্যার। এটা ইউজ করে আপনি অনেক সুন্দর কাজ করতে পারবেন। ব্লেন্ডার, এটা অনলাইনে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে ব্লেন্ডার এডিটরটা আসে পড়বে। তারপরে সেই ভিডিও এডিটর তো আপনি দেখালাম, প্র্যাকটিক্যালি এখন দেখাতে গেলে সমস্যা, নেক্সট ক্লাস হবে। ভিডিও এডিট করবেন আপনি ওই সফটওয়্যারগুলো নামে, তারপর এডিট করবেন। তারপর ইন্ট্রো নির্বাচন করুন। আপনার ভিডিও যে বানাবেন সেটার জন্য ইন্ট্রোটা হচ্ছে মেইন অ্যাট্রাকটিভ। আপনার যখন অডিয়েন্স এবং ভিউয়ার্স যখন ভিডিও প্লে করবে, তখন আপনার ইন্ট্রোটা যখন দেখবে, অনেক আপনার প্রপার্টি আপনার ভিডিওস আপনি নিজের ইন্ট্রো ইউজ করছেন, তখন আপনার ভিডিওগুলো মার্কেট পাবে বেশি এবং কি ভিউ হবে বেশি। কারণ ইন্ট্রোর উপর ডিপেন্ড করে, সেটা হতে পারে 10 সেকেন্ডের বেশি ইন্ট্রো দেওয়া যায় না। এমনকি অনেকে আউটরো তৈরি করে। আউটরো হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার, কমেন্ট, এরকম কিছু আউটরো এবং চ্যানেলের আপনার ইন্ট্রো এবং আউটরো বিষয়টা গেল। তারপর হচ্ছে অডিও এডিটিং এবং টিপস এন্ড ট্রিক্স। অডিও এডিটিং এর ক্ষেত্রে আসে
অডিও এডিটিং এর ক্ষেত্রে আসে অনেকেই টিউটোরিয়াল তৈরি করেন, সেক্ষেত্রে অডিওটার নয়েজ হয় এবং কি সেই ভিডিওটা যখন আপলোড করে সেক্ষেত্রে সাউন্ড ভয়েসটা থেকে নয়েজটা বেশি শোনা যায়, সেক্ষেত্রে ভিউয়ার্স খুব কম পাওয়া যায় এবং অনেকে ডিসলাইক করে, সেক্ষেত্রে ইউটিউবে ডিমোশনে চলে যায়। সেক্ষেত্রে আমি বলবো অনেক 4-5টা যে আমি ভিডিও এডিটর দিলাম, সেখান থেকে আপনি এডিট করে আপনার অডিওটা নয়েজটা কমিয়ে নিতে পারবেন, এমনকি নয়েজ সুন্দরভাবে দিতে পারবেন। এবং অনেকেই টিউটোরিয়াল তৈরি করার সময় এসি ফ্যান এমনকি ল্যাপটপ ডেস্কটপের যে ফ্যানের শব্দটা আছে সেই শব্দটা থেকে যায়, সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়ে যায়, ভিডিও খুব ভিউ কম হয় এবং কি প্রমোট হয় না। সেক্ষেত্রে আপনি এডিট করে আপনার অডিও এডিটিং বিশাল বড় একটা কাজ করতে পারেন। এবার টাইটেল এবং ট্যাগ বর্ণনা। টাইটেল কিভাবে দেবেন? আপনার যে পরিমাণ যে কাজের জন্য ভিডিওটি সিলেক্ট করছেন, ভিডিও বানাইবেন, সেক্ষেত্রে আপনার টাইটেলটা হচ্ছে মেইন বিষয়, অ্যাট্রাকটিভ একটা জিনিস। আপনার গুগলে ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে মেইন টাইটেল। এবং টাইটেলের ক্ষেত্রে আমি একটা ডেমো বানা রাখছি। টাইটেল হচ্ছে আপনি যেমন কমেডি ভিডিও করতেছেন, সেক্ষেত্রে আপনি কমেডির সুন্দর একটা নাম দিবেন, সুন্দর বড় একটা হেডিং থাকবে। তারপর ডেসক্রিপশন হচ্ছে মেইন বিষয়। এখানে 5000 ক্যারেক্টার লেখা যাবে ডেসক্রিপশনে। আপনি আপনার ইচ্ছা মতো ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশনটা অনেক মেইন বিষয়। ডিসক্রিপশনে আপনি চাইলে কিছু ট্যাগ ইউজ করতে পারেন, কারণ 5000 ক্যারেক্টার শেষ করা যায় না লেখা। কিছু ট্যাগ এবং কি আপনার আদার্স ভিডিওস এবং আদার্স ওয়েবসাইট থাকে অথবা ওই রিলেটেড ভিডিও কিছু লিঙ্ক থাকে, আপনি ডিসক্রিপশনে ফলো করতে পারেন। তারপর টাইটেল ভিডিওস, তারপর আছে প্লেলিস্ট লিঙ্ক, লাইক বাটন, ফেসবুক লিঙ্ক বাটন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ডিসক্রিপশন দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ট্যাগের যে বিষয়টা, আপনার ট্যাগ দেওয়া যাবে মেবি 500টার মতো দেওয়া যায়, 500 ওয়ার্ডের মতো ট্যাগ দেওয়া যায়। আপনি ইচ্ছা মতো এখানে আপনি দুইটা ইউজ করতে পারেন। ক্রোমের জন্য যদি চান, আপনি ক্রোমের জন্য দুটো অ্যাডন্স আছে, এটা হচ্ছে টিউব পাডি ইউজ করতে পারেন। আদারওয়াইজ আছে হচ্ছে ভিডাইকিউ। এটা ইউটিউবের জন্য অনেক ইউজফুল একটা জিনিস, যেটা আপনি ইজিলি আপনি ট্যাগগুলো দেখতে পারবেন এবং কি সাজেস্টেড ভিডিওগুলো ট্যাগগুলো আপনি দেখতে পারবেন এবং কি ট্রাফিক কত এবং কি সার্চ ভ্যালু কত, সার্চ ভলিউম কত, সেটা আপনি দেখতে পারবেন। নর্মালি আমরা ভিডাইকিউতে দেখতে পারি যে এটার একটা কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম 50 হয়, 50 আপ হয়, তাহলে আপনি ওটা ইউজ করতে মানে বেশি র্যাঙ্কিং আসবেন। আপনার 50 কম যেগুলো সেটা নিয়ে কাজ করেন, কারণ এখানে সেই রিলেটেড ট্যাগ ইউজ করে আপনার একটু কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ট্যাগগুলো নিতে পারেন, ক্রিয়েটিভ কিছু ট্যাগ করতে পারেন এবং কি ট্যাগ রিসার্চের জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার গুগল কিওয়ার্ড ইউজ করতে পারেন। keyword.io আছে, পেইড কিছু কিওয়ার্ড রিসার্চের ওয়েবসাইট আছে, আপনি ইউজ করতে পারেন। ওকে, গেল এবার ট্যাগ এবং টাইটেল। কিওয়ার্ড রিসার্চের কথা বললাম, গুগল কিওয়ার্ড রিসার্চ tag.io এবং ইউটিউবের জন্য অনেক কিওয়ার্ড রিসার্চার আছে, আপনার গুগলে সার্চ করলে পারবেন। এবার ভিডিও তৈরি করুন আপনি যে কোনো এডিটর দিয়ে, আপনার নিশ ওয়াইজ ফানি ভিডিও হলে অথবা যে কোনো টাইপের ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ভালো হয় যদি আপনি ক্যামেরার সামনে গিয়ে যদি আপনি ফেস ডিটেক্ট করে আপনি ভিডিও করতে পারেন, আপনার নিজে ওন ভিডিও হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও মানে ইউটিউব আপনাকে প্রমোট করবে খুব তাড়াতাড়ি। এবং কি আপনার গুগল প্লাসের আইডি যদি খুব ভালো হয় এবং কি ফলোয়ার এবং কি আপনার পোস্ট নিয়মিত হয়, গুগল প্লাসটা অনেক হাই প্রোফাইল থাকতে হবে। যদি আপনার ভালো হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভেরিফাইড পেয়ে যেতে পারেন। আপনি সেজন্য গুগল প্লাসের আইডিটা খুব সুন্দরভাবে সাজাইতে হবে। ইউটিউবের ক্ষেত্রে এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, মেইন কথা হচ্ছে সাবস্ক্রাইব করেন। আপনি ভিডিও বানালেন কিন্তু সাবস্ক্রাইব হলো না, সেক্ষেত্রে ভিডিও কিন্তু হয় না, ভিডিও আপনার র্যাঙ্কিং আসবে না। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার একটা টিপস আছে। নর্মালি আমরা ভিডিও আমরা আপলোড করার পরে সাবস্ক্রাইব পাই না, কিন্তু নর্মালি আমি বলবো, একটা সাজেশন দিব, আপনারা ন্যূনতম 25 থেকে 30টার নিচে ভিডিও আপলোড দেবেন না। নর্মালি যে কোনো একটা চ্যানেলে 30টা ভিডিও আপলোড দিয়ে তারপর আপনারা নর্মালি এসইও করা শুরু করেন এবং কি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে সাবস্ক্রাইব করতে পারেন। তারপর কিছু চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, সেখানে কি আপনি সাবস্ক্রাইব আনতে পারেন। কারণ ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে আপনি করতে পারেন, সাবের কিছু পেজ আছে, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করেন। ইউনিক সাবস্ক্রাইব বানানোর জন্য আপনাকে ইউনিক কাজ করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো ভালো কিছু করতে চান, ইম্পর্টেন্ট অথবা
কোনো ইনফরমেটিভ কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব ইনফরমেটিভ কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ওই খুঁজতে হবে এই জিনিসগুলো কাকে কাকে দিলে তাকে আপনি পছন্দ করবে, সেই জায়গায় আপনাকে ফলো করতে হবে যাতে তারা পছন্দ করে জিনিসগুলো, সেখানে সাবস্ক্রাইব বাড়ানো। আরেকটা জিনিস আছে সাবস্ক্রাইব বাড়ানোর উপায় হচ্ছে আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করছেন সেখানে ভিডিও আছে অনেক, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে যে রিলেটেড আরেকজনের ভিডিও চ্যানেল সার্চ দেবেন, এরকম যদি অনেক অ্যাভেলেবল আসবে এরকম চ্যানেল, তার সাথে আপনি কমিউনিকেট করার চেষ্টা করবেন, তাকে আপনি কিছু বলে যে আপনার চ্যানেলটা প্রমোট করতে বলবেন এবং তার চ্যানেলটা আপনি প্রমোট করতে বলবেন। তা আপনার যেগুলো সাবস্ক্রাইবার আছে আপনার অ্যাডভার্টাইজ দিয়ে ওকে সাবস্ক্রাইব করালেন, আবার তার যে ওয়েবসাইট চ্যানেলটা আছে আপনার টাইপ অ্যাডভার্টাইজ দিয়ে সাবস্ক্রাইব করলেন। এইভাবে ইউটিউবটা আমরা নর্মালি বিগিনার থেকে শুরু করতে পারি। তারপরে কিছু গোপন ফর্মুলা আছে, আর হচ্ছে আপনার ডেসক্রিপশনে আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন টপ লিস্টে যাদের ভিডিওগুলো আছে এই রিলেটেড ভিডিও তাদের কিছু লিঙ্ক ইউটিউবের ভিডিও লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশন অথবা করতে দিতে পারেন। কারণ দিতে হয় কি আপনার তাদের ভিডিও যদি কেউ দেখে সেক্ষেত্রে সাজেস্টেড নেক্সট যে ভিডিওটা আসে তারপর আপনাকে সাজেস্ট করতে পারে এবং কি হয় এরকম, এভাবে আপনার ভিডিও প্রমোটটা হয়। আচ্ছা, আপনার চ্যানেলে বন্ধু বাড়ান, আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এটা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার অন্যের চ্যানেলে ভিডিওটি টিউমেট করুন। টিউমেট বলতে আপনার অন্যের চ্যানেল যদি ভালো লাগে সেখানে আপনি যা সেটা কমেন্ট করে আসলে আপনার চ্যানেলটা ব্যাকলিঙ্ক করে আসলেন, সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো ইউজ এসিও হবে। অতিরিক্ত করলে স্প্যাম করে দিলে আপনার চ্যানেলটা ব্যান হবেন, সেক্ষেত্রে আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। আর একটা হচ্ছে ভিডিও এমবেড কোড। আপনি এক কাজ করবেন, ইউটিউবের যে চ্যানেল খুলবেন এই রিলেটেড একটি ব্লগ সাইট অথবা ওয়েবসাইট নিতে পারেন। ওয়েবসাইট নিয়ে প্রত্যেকটা আপ টু ডেট যে ভিডিওগুলো দেবেন সেটার জন্য আপনি ব্লগ সাইটে আপনার এমবেড করে আপনি ভিডিওগুলো দিতে পারেন এবং কিছু ডেসক্রিপশন এবং কিছু লিখলেন আর্টিকেল ওয়াইজ, সেটা আপনি এসইও করতে পারেন। ব্লগ সাইট এসইও করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সহ এসইও হয়ে যাবে, আপনার ব্লগ যদি আমার ওয়েবসাইটে যদি এসইও হতে পারে। এই জন্য আপনি মাথায় রাখবেন যে প্রত্যেকটা চ্যানেল যদি উঠাতে চান তাহলে একটা অবশ্যই মানে গুগলের ব্লগ সাইট অথবা ওয়েবসাইট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এমবেডগুলো করে আপনার গুগলে করতে পারেন, এসইও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও অনেক এসইও হবে। তারপর হচ্ছে অ্যানোটেশনের যে বিষয়টা, অ্যানোটেশন অনেকের ক্ষেত্রে বিরক্তিকর একটা জিনিস, ভিডিও দেখার সময় অনেকেরই মনে করেন, কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে এটা বিশাল একটা জিনিস। কারণ ভিডিও যখন আমরা প্লে করি তখন দেখা যায় যে ভিডিও স্ক্রিনের মধ্যে ব্যাকওয়ার্ড অথবা ফ্রন্টে সাবস্ক্রাইব বাটন অথবা নোট থাকে, কোনো স্টোরি থাকে, লেখা থাকে, ওখানে ক্লিক করার সাথে অন্য লিঙ্কে চলে যায়। এই অ্যানোটেশনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ভিউয়ার্সকে মানে এমন কিছু ইনফরমেটিভ কিছু দেখান অথবা এমন কিছু লিখে দেন যে এখানে ক্লিক করে আরো অনেক কিছু পাইতে পারেন, অথবা কিছু নোট লেখেন। এখানে আমি এর আগে বলছিলাম প্রেজেন্টেশনে অ্যানোটেশনের 4টা ধাপ আছে, স্পোলাইট, নোট এবং কি লিঙ্ক, অনেক 4টা ধাপ আছে। এগুলো ইউজ করে আপনি অ্যানোটেশন প্রয়োগ করতে পারেন। অ্যানোটেশনগুলো আপনার সাবস্ক্রাইবার মানে বিরক্ত না করে সুন্দর সুন্দর সাজায় ভিডিওর মাঝখানে আশেপাশে দিয়ে ক্রিয়েট করুন যাতে দেখতে সুন্দর লাগে। সেই ক্ষেত্রে আপনার ভিউয়ার যদি পছন্দ করে আপনার কিওয়ার্ড অথবা আপনার ট্যাগগুলো দেখে আপনার যে অ্যানোটেশন যে কিওয়ার্ডটা লিখছেন, নোটটা লিখছেন, আপনার পছন্দগুলো আপনার ক্লিক করে আপনার ভিডিওতে চলে যেতে পারে। সেগুলো অ্যানোটেশনের গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানোটেশন আবার 2 ধরনের আছে। লাস্ট অ্যানোটেশনগুলো আছে আপনার ভিডিও শেষ হওয়ার সময়, এডিটিং এর সময় আপনি রিলেটেড যে আপনার ভিডিও আছে সেখানে আপনি 4 কোণ আকারে বর্গাকৃতির ভিডিওগুলো দেখাইতে পারেন, ওখানে ক্লিক করে আপনার ওই ভিডিও চলে যেতে পারে। আরেকটা আছে আপনার ওই যে নোট এবং স্প্লাইটের মতো ছোট ছোট নোট আকারে সুন্দর সুন্দর করে দিবেন, যে কোনো একটা ইউজ করতে হবে না, 2টা ইউজ করতে দেবে না। ভিডিও দেওয়ার সময় আপনার অবশ্যই মনে রাখতে হবে যে ভিডিও দেওয়ার নির্দিষ্ট সময় লাগবে, যে সময় আছে। যেমন আপনি যদি নিয়মিত ভিডিও দেন তাহলে আপনি রেগুলার চালায় যেতে হবে, কারণ অডিয়েন্স সবাই মানে আশা থাকে যে এই ভিডিওটা কখন আসবে। আপকামিং কিছু আপনার আগের ভিডিওতে নেক্সটে বলবে যে আপনাকে আমরা আসতেছি এরকম ভিডিও নিয়ে। সেক্ষেত্রে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রতি রবিবার আপনি ভিডিও দেন তাহলে নেক্সট আপনি ওই রবিবারে ভিডিও দিতে পারেন, অথবা প্রতি মাসে একটা করে ভিডিও দেন তাহলে ওই নেক্সট মাসে ভিডিও দেওয়া। রেগুলার অ্যাডজাস্টমেন্ট থাকার চেষ্টা করতে হবে, কারণ এটা হচ্ছে অডিয়েন্সের মেন টার্গেট আর কি। এটা ব্রোক হলে আপনার অডিয়েন্স চলে যেতে পারে। চেষ্টা করবেন সবার আগে ভিডিও দেওয়ার। এখানে একটা বিষয় হচ্ছে যেমন কিছু কিছু নিউজ আছে এবং কি অথবা ভাইরাল কিছু কিছু আছে যেগুলো সবাই ইউটিউবে ছাড়ে।
ভাইরাল ভাইরাল টপিক যেগুলা সেগুলা হচ্ছে এমন যে স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে, অথবা কেউ পলিটিক্স ভিউ হতে পারে, অথবা কোনো ন্যাশনাল যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে দেখবেন যে আপনি যদি আপনার কাছে ভিডিওগুলো থাকে, অথবা আপনি যদি করে থাকেন ভিডিও, আপনার নিউজ থাকে, সবার আগে ভিডিওতে চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয় কি যে এই জিনিসগুলা খুব কম লং শর্ট টাইম নিউজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো শর্ট টাইম নিউজ, যে মানে কিছুদিন ভাইরাল থাকবে, তার পরবর্তীতে কেউ সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করবে না। কিন্তু এই ভাইরাল ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং উঠে যাবে, খুব তাড়াতাড়ি। এই জন্য চেষ্টা করবেন যে ভাইরাল ভিডিওগুলো খুব তাড়াতাড়ি সবার আগে আপলোড দেওয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালো ছবি নির্বাচন করে, ছবি বলতে এখানে থাম্বনেলটা বোঝানো হয়েছে। আপনার যে ভিডিওটা দেখা যাবে, এখানে থাম্বনেলের উপর অডিয়েন্স ভিত্তি করে ক্লিক করে। বিশেষ করে থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে অডিয়েন্স অবশ্যই এখানে ক্লিক করবে। মেন কথা টাইটেল থাকতে হবে, এবং থাম্বনেলটার বিষয় গুরুত্বপূর্ণ অধিক। কারণ আপনি যত খারাপ ভিডিও অথবা ভালো ভিডিও দেন না কেন, থাম্বনেল যদি আপনি অ্যাট্রাকটিভ থাকে, অথবা বুঝাইতে পারেন অডিয়েন্সকে, আমি এটা বুঝাইতে পারছি, সেক্ষেত্রে থাম্বনেলের উপর গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের ইউটিউবের মধ্যে এখন থাম্বনেলের ভিতরে অনেকেই লিখে দেয় বড় বড় ওয়ার্ডে, 4-5টা ওয়ার্ডে এটা লিখে দেওয়া অনেক ভালো। অনেক মার্কেটাররা এরকম করে যে ব্যাকগ্রাউন্ডটা অথবা হলুদ কালার করে, ইয়েলো কালার করে বড় বড় করে লিখে দেয়, এবং কি ভিডিও এরকম টাইটেল লিখে দেয় যে এরকম থাম্বনেল থাকলে অনেকে ক্লিক করে, যদি ইনফরমেটিভ হয়। আর যদি কোনো এন্টারটেইনমেন্টিং হয়, তাহলে এন্টারটেইনারের কোনো অ্যাট্রাকটিভ কোনো থাম্বনেল আপনি বেছে নেবেন, যেটা মানুষ দেখে আকৃষ্ট হয়ে যাবে, সেরকম কিছু। থাম্বনেলের কোনো আকার মাপ আছে যে এত বা এত? না, এটা থাম্বনেল যে কোনো আপনি নিতে পারেন, কিন্তু রেজোলিউশন ভালো হতে হবে। আচ্ছা, কোন নম্বরে আপনি আইসা অ্যাডসেন্স বলেন? আচ্ছা, অ্যাডসেন্স। আচ্ছা, এখন মূলত প্রবলেম হচ্ছে অ্যাডসেন্স। জানুয়ারি থেকে মেবি চালু করছে, আগে হ্যাঁ জানুয়ারি থেকে অ্যাডসেন্স না অ্যাড করা পর্যন্ত মনিটাইজেশন অন হয় না। কিন্তু এর আগে মানুষ ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন অন করতে পারতো, এবং মনিটাইজেশন হতো। কিন্তু এখন নতুন টার্মস এন্ড কন্ডিশন আছে, ইউটিউবের অ্যাডসেন্স অ্যাড করবে, তারপরে মনিটাইজেশন অন করতে দেবে, তার আগে মনিটাইজেশন অন করতে দেবে না। সেই ক্ষেত্রে অ্যাডসেন্স মনিটাইজেশন কি আসলে? মনিটাইজেশনটা হচ্ছে আপনার গুগল অ্যাডভার্টাইজের যে অ্যাডটা দিবে, সেটা এটা মনিটাইজেশন অন করলে জাস্ট অ্যাডসেন্সের সাথে লিংক আপ হয়ে যায়। গুগল আপনাকে অ্যাড দেবে, সেই অ্যাডের উপর ক্লিক করবে, আপনি ক্লিক করলে আপনার টাকা আসবে। এটা আর কি। আগে অ্যাডসেন্স করতে হবে, তারপরে মনিটাইজেশন। হ্যাঁ, অ্যাডসেন্স অ্যাড করে তারপরে মনিটাইজেশন করতে হবে। তার আগে ইউটিউব কখনো অ্যাক্টিভ করতে দেবে না মনিটাইজেশন। কতগুলো ভিডিও লাগবে অ্যাডসেন্স অন করতে গেলে? না, আপনার ভিডিও যদি থাকে একটাও হবে, যদি ভিউ থাকে প্রচুর পরিমাণে, ভালো যদি হয়। কিন্তু অ্যাডসেন্স অ্যাড করলাম কিন্তু ভিউ আসে না, আপনাকে অ্যাডসেন্স আপলোড নাও করতে পারে, তখন আপনাকে ব্যান করে দিতে পারে, অ্যাডসেন্স কার্ড নাও করতে পারে। এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আমি আপনাদের কিছু অ্যামেজিং কিছু জিনিস দেখাতে এন্টারটেইনমেন্টের, কিন্তু নেট না থাকার কারণে দেখাতে পারছি না। আরেকটা হচ্ছে ইউটিউব এডিটের ক্ষেত্রে ব্র্যান্ড নামের একটা অপশন আছে। চ্যানেলে কি অ্যাডভান্সে ক্লিক করে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডে আপনি কি করবেন, ওই ভিডিও চলাকালীন সময় ডান পাশে এখানে চ্যানেলের নাম থাকে, আপনার নামের মধ্যে এখানে আপনি ব্র্যান্ডিং একটা নাম দিতে পারেন, সাবস্ক্রাইব, অথবা আপনার চ্যানেলের লোগোটা দিতে পারেন। ওখানে ক্লিক করে যাতে সাবস্ক্রাইবের ইয়াটা আসে, এই ব্র্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। এরকম কিছু দিতে পারেন। আর হচ্ছে ইন্ট্রো এবং আউটডোর ক্ষেত্রে বললাম, ইন্ট্রো আপনার প্রপার্টি যেহেতু আপনার নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে করতে পারেন, অথবা বিভিন্ন ভিডিও এডিটিং এর মাধ্যমে ইন্ট্রো আউটডোর সুন্দরভাবে দিতে হবে। 10 সেকেন্ডের বেশি হলে হবে না, কারণ এটা প্রবলেম। আর হচ্ছে অডিওর ক্ষেত্রে যেটা বলছিলাম, কপিরাইটের যে বিষয়টা, অনেকেই অডিও ইউজ করে কপিরাইটের, যেমন গান টান ইউজ করে যে কপিরাইট খায়, এরকম সমস্যা করে। সেক্ষেত্রে বলবো যে ইউটিউব এবং কি অনেক ওয়েবসাইট আছে কপিরাইট ক্লেম উইদাউট কপিরাইট ক্লেম। ইউটিউবে সার্চ দিলে পাবেন যে সাউন্ড উইদাউট কপিরাইট ক্লেম, মিউজিক কপিরাইট ক্লেম, উইদাউট কপিরাইট ক্লেম। আপনাকে অ্যাভেলেবল সাউন্ড দেবে, সেখান থেকে আপনি চুজ করে আপনি সাউন্ড সিস্টেম দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। সেখানে কিন্তু অন্য জনের প্রপার্টি নিয়ে আপনি ইউটিউবে মার্কেটিং করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রবলেম করবে। আরেকটা ওয়েবসাইট বলি, সোশ্যাল ব্লেডের নাম শুনছে সবাই। সোশ্যাল ব্লেডটা হচ্ছে আপনার এমন একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে আপনার কোনো socialblade.com, এটার মাধ্যমে আপনি
যদি আপনি কোনো কিছু কাজ করতে চান, যে কপিরাইট নিয়ে কাজ করে অনেকে, বিশেষ করে বাংলাদেশে কপিরাইটের কাজ প্রচুর পরিমাণে, এই জন্য বাংলাদেশ ইউটিউবে অনেক ডিমোশন এবং অ্যাডসেন্সের ক্ষেত্রে অনেক প্রবলেম করে, এমনকি এখন মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না বাংলাদেশে, অন্য কান্ট্রি দিয়ে আমাদের মনিটাইজেশন করতে হয়। সেই ক্ষেত্রে কপিরাইট প্রচুর পরিমাণে করে। আপনি কপিরাইটের কাজ করতে গেলে আমি একটু 2 নম্বরে বুদ্ধি দেবো যে কোনো ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি কাজ করবেন, সোশ্যাল মিডিয়ায় ওই লিঙ্কটা দেবেন, আপনি ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেখবেন তার কোনো কপিরাইট ক্লেমের কোনো লাগানো আছে কিনা, কোনো কোম্পানির কপিরাইট ক্লেমে আছে কিনা। যদি থাকে তাহলে ওই ভিডিওগুলো ইউজ করবেন না, কারণ প্রবলেম আছে। কারণ সরাসরি আপনাকে আপলোড দেওয়ার সাথে সাথে কপিরাইট ক্লেমে আপনাকে কমপ্লেন করবে, তখন আপনার চ্যানেল ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে ভেরিফাইড পেজগুলো থেকে কখনো কপিরাইট করবেন না। নর্মালি আরেকটা অপশন আছে, গুগলে যখন সার্চ দেবেন ফানি ভিডিওস লেখা নিয়ে কাজ করবেন, ইউটিউবে ফানি ভিডিওস নিয়ে কাজ করতে চাইলে ফানি ভিডিওস লেখা কাজ সার্চ দেবে, সার্চ দেওয়ার পর আপনার অনেকগুলো সার্চ অপশন রেজাল্ট আসবে। সেখানে ফিল্টার নামের একটা অপশন আছে কর্নারে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে আপনার এখানে আছে ক্রিয়েটিভ কমন নামের একটা আছে, অপশন আছে। সেখানে ক্লিক দেওয়ার পর আপনার অন্য ক্রিয়েটিভ কমনের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখাবে। সেখান থেকে আপনি ইচ্ছা রকম কপিরাইট ক্লেম করেন, কোনো রকমের কপিরাইট ধরবে না। আপনি ইচ্ছা রকম কপিরাইট ডাউনলোড করে আপলোড দেন, কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে মেইন বিষয়, আপনি যে কোনো কাজ করতে পারেন কপিরাইট ক্রিয়েটিভ কমন থেকে। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে আর কি দেখাবো, আজকে নেট নাই যেহেতু, সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাইতাম, সেটা হচ্ছে এটা এন্টারটেনমেন্টের জন্য। এগুলো হচ্ছে ফেসবুকের ইউটিউবের টিপস আর কি। ইউটিউবের টিপসটা হচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ দেন ইউজ টু ফোর্স লুক, এটা যদি সার্চ দেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো মানে ইউটিউবের যে ফরম্যাট, এই ফরম্যাটগুলো সবাই মানে কাপাকাপি শুরু করছে, কাপাকাপি ডান্সিং শুরু করছে। এগুলো হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, এগুলো আর কিছু না। হ্যাঁ, হারলেম শেকটা আর কি, হারলেম শেক। আর ডগি মিমিটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করে দেয়, আপনার ইউটিউবের ফন্ট টন সহ সবকিছু কালার চেঞ্জ করে। আর ইউজ টু ফোর্স লেখা হচ্ছে আপনার ইউটিউবের যে লোগোটা আছে ওই লোগোটার সাথে মিউজিক কাজ করে আর কি। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। আর কার প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি আমি